আজকে দেখেন আমার ভাই ফিলিস্তিনিতে মারা যাচ্ছে, আমি কি খাই? পেপসি খাই, 7 আপ খাই, কোকা কোলা খাই, ফান্তা খাই, ইউনিলিভারের মাল গ্রহণ করি, বাটা জুতা ব্যবহার করি। কেমনে করলেন ভাই? আপনার এই টাকার একটা অংশ ওদের কাছে চলে যাচ্ছে, সেই টাকা দিয়ে আর আবার বুলেট কিনে, সেই বুলেট আমার ভাইয়ের বুকে কি করতেছে? গুলি করতেছে। আপনি তাকে সহযোগিতা করতেছেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল বলতেন সমস্ত মুমিনরা হইছে একটা দেহ, একটা বডি। পৃথিবীর যেই প্রান্তে আমার ভাই আক্রান্ত হলে আমার গায়ে লাগবে। সুতরাং আমি কখনোই কি করতে পারি না, কোকা কোলা, পেপসি কোলা, 7 আপ, পেপসি, মিরিন্ডা এগুলো খাইতে পারি না। যে মুমিন হিসাবে আমি এগুলো না খাইলে আমার কিন্তু মৃত্যু হবে না, কিন্তু আপনি না খাইলে আমার ভাই বেঁচে যাবে, একটা গুলি কমবে। আপনি বাটা জুতা না পড়লে কোনো সমস্যা হবে না, বাটা জুতা অনেক জুতা আছে। আপনি ইউনিলিভারের মাল যদি ব্যবহার না করেন, আপনি তার বিকল্প মাল আছে, আপনি খুঁজে নেন। জান্নাত তো মামুর বাড়ি কি না, মামুর বাড়ি না যে আপনি মামারে বলি চলে যাবেন। জান্নাতে যেতে হলে আপনার সমস্ত বিধিবিধান কিন্তু আল্লাহর মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলু আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানের দাবিদারগণ, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো, এই উম্মার অধিকাংশ আলিম, অধিকাংশ দরবেশ, অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ বক্তা সাধারণ মানুষের সম্পদ অন্যায় পদ্ধতিতে খায়। শুধু খায়াই শেষ করে না, এর পরের অংশে বলছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মূলত এরাই মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। সুতরাং এই টুপি দেখে, জাব্বা দেখে, দাড়ি দেখে কাউকে ইসলামের প্রচারক হিসেবে মানবেন না। তাকে হুজুর দিয়ে ইসলাম যাচাই করবেন না, কোরআন দিয়ে হুজুরকে যাচাই করেন। কোরআনের সাথে যদি হুজুরের সম্পর্ক থাকে, কোরআন অনুযায়ী যদি হুজুর চলে, তাহলে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে কোরআন থেকে সেটা গ্রহণ করেন। তো আপনার আমার মূল কাজটা হচ্ছে কি, আগে ইমানের মধ্যে প্রবেশ করা। এটা করতে হলে আমি আমার বক্তব্য শেষ করে ফেলছি, যদি করতে হয় তাহলে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন। কারণ এই সবগুলো কথা কোরআনের মধ্যে বলা আছে, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে আপনার জীবনে সফলতা অর্জন করবে, কোনটা করলে বিফলতা। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। তো আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। এই যে কথাগুলো বললাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজে পালন করার তৌফিক দিন। তারপরে আপনারা যারা আছেন আগে বাড়ির দিকে দেখবেন, কোরআন সাথে যদি আমার এই কথাগুলো মিলে, কোরআনে যদি থাকে, তাহলে কোরআন থেকে আমল করে রাষ্ট্র সমাজ পরিবার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।